নমস্কার বন্ধুরা, উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকে টাকা ডিপোজিট মানে জমা করার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হয় সেই ফর্মটি ফিল আপ করা দেখব। আমি এইখানে উদাহরণ হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিপোজিট ফর্ম নিয়েছি। তোমরা তোমাদের ব্যাংকের ফর্ম নেবে। হয়তো সেই জিনিসগুলো একটুখানি এদিকে ওদিকে থাকবে, কিন্তু জিনিস সেম থাকবে। মানে কোথায় কত টাকার নোট দিচ্ছ, কোথায় ওয়ার্ডে লিখতে হবে, মানে শব্দে লিখতে হবে কত টাকা দিচ্ছ, এইখানে যেরকম সেই জিনিসটা এই মাঝখানে রয়েছে ফর্মের। সবার প্রথমে দেখো এইখানে নগদ জমা ক্যাশ ডিপোজিট, এইখানে দেখো তোমার কাছে 2000 টাকার যে কটি নোট আছে সেটা কিন্তু এই বক্সে লিখতে হবে। যদি দুটো নোট থাকে তাহলে এইখানে 2 লিখতে হবে। ডান সাইডে সংখ্যায় লিখতে হবে দুটো নোট মানে গুণ করে কত টাকা হলো, মানে 4000 টাকা এইখানে লিখতে হবে। একই রকমভাবে 500 টাকা যদি 4টে নোট থাকে তাহলে এইখানে কিন্তু 4 লিখতে হবে। ডান সাইডে গুণ করে লিখতে হবে যে 4 গুণ 500 তাহলে কত টাকা হচ্ছে, 2000 টাকা, সেটা কিন্তু এইখানে লিখতে হবে। সেই একইভাবে কিন্তু যে টাকার নোটগুলি আছে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, সেটা কিন্তু সংখ্যা এইখানে লিখে তার কিন্তু কত অ্যামাউন্ট হচ্ছে গুণ করে সেটা কিন্তু এইখানে লিখতে হবে। আর মোট যোগ করে কত হচ্ছে সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর ডান সাইডে চলে আসো। একটা জিনিস মাথায় রাখবে, যদি 50,000 টাকার বেশি টাকা জমা করছো তাহলে কিন্তু প্যান নাম্বার দেওয়া কিন্তু আবশ্যক। তাহলে কিন্তু যে জমা করছে তার কিন্তু প্যান নাম্বার এইখানে দিতে হবে। ডান সাইডে আসছে, এইখানে দেখো ব্রাঞ্চ, মানে যে ব্রাঞ্চে টাকাটি জমা করছো সেটা কিন্তু এইখানে লিখতে হবে। তারিখ, কোন তারিখে জমা করছো সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। যার অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু এক একটা করে সংখ্যা লিখতে হবে। যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে 3563 তাহলে, বা সামনে যা সংখ্যা রয়েছে তাহলে কিন্তু 3 এখানে হবে, তারপর বাদবাকি সংখ্যা এক একটা করে কিন্তু এইখানে হবে। যার অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে তার নামটা কিন্তু এইখানে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে লিখলেই ভালো হয়, বা বাংলায় যদি লেখো কিন্তু স্পষ্টভাবে লিখবে। তার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এইখানে লেখো। তার ঠিকানা, যার অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে সেটা এইখানে লিখতে হবে স্পষ্টভাবে। তার গ্রাম বা তার পোস্ট অফিস, তার ডিস্ট্রিক্ট, তার পুলিশ স্টেশন, তার রাজ্য, সেটা কিন্তু এইখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে, যেরকমভাবে আমি এটা দেখিয়ে দিলাম। তারপর যত টাকা জমা করছো, ধরো তুমি 20,000 টাকা জমা করছো, সেটা কিন্তু কথায় লিখতে হবে এইখানে, এইটুকু জায়গার মধ্যে। ইংলিশে লিখলে তাহলে লিখবে 20,000 রুপিজ অনলি, বাংলায় লিখলে তাহলে হবে এটা 20,000 টাকা মাত্র। যে কোনো জিনিসের বানান যদি বুঝতে না পারো ইংরেজিতে, গুগলে কিন্তু সার্চ করে নেবে, সেখান থেকে কিন্তু সঠিক বানানটাই লিখবে। তারপর নিচে দেখো এইখানে কিন্তু যে টাকাটা জমা করছে, যে জমা করছে তার সই করতে হবে কিন্তু। যার অ্যাকাউন্টে জমা হচ্ছে যদি সে নিজে হয় তাহলে তো সেম নাম হবে, নাহলে কিন্তু যে জমা করছে তার সই এখানে করতে হবে। বা সাইডে কিন্তু এইখানে দেখো, উপরে দেখো, এটা কিন্তু তোমাকে রিসিট ফেরত দিয়ে দেবে ওরা। এইখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে, যেখানে টাকাটা জমা হচ্ছে, যে তারিখে জমা হচ্ছে সেটা এইখানে লিখতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা হচ্ছে সেটা কিন্তু এইখানে লিখতে হবে। আবার বলে দিচ্ছি, এক একটা খোপে কিন্তু এক একটা করে নাম্বার হবে, অ্যাকাউন্ট নাম্বার। যার অ্যাকাউন্টে জমা হচ্ছে তার নাম, ফোন নাম্বার তার যদি থাকে, কত টাকা জমা হচ্ছে 20,000 টাকা, সেটা কিন্তু আবার এইখানে লিখতে হবে সংখ্যায়। তারপর নিচে এইখানে দেখো কথায় লেখার জন্য জায়গা রয়েছে, এই RS এর পরের থেকে কিন্তু কথায় আবার লিখতে হবে 20,000 বা 20,000 টাকা মাত্র। এই ফর্মটি ফিল আপ করার পর ক্যাশ ডিপোজিট কাউন্টারে গিয়ে এটা টাকা সমেত জমা দিলে তোমার টাকাটা কিন্তু ওরা ক্রেডিট করে দেবে বা ডিপোজিট করে দেবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।